কি বলছে? বৃত্তের সাধারণ সমীকরণের বৈশিষ্ট্য। দেখো, বৃত্তের সাধারণ সমীকরণের বৈশিষ্ট্য। আচ্ছা, বৃত্তের সাধারণ সমীকরণটা একটু আমি আরেকবার লিখি তোমাদের জন্য। সাধারণ সমীকরণটা কি ছিল? সাধারণ সমীকরণ ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। আমি জিএফসি এর মান বসাই আর একটু ভিন্নভাবে বিভিন্নবার এই সমীকরণগুলোকে আবার লিখব। ঠিক আছে, তাহলে চলো বৈশিষ্ট্য। খেয়াল করো, প্রথমে আমি সমীকরণের একটা আকার লিখি। এই সমীকরণটাকে লিখি, চলো আবার এই জিএফসির মান বসাই, যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 9y প্লাস 3 ইকুয়াল টু 0। এটা একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত আমাদেরকে নির্ণয় করতে দিল। তো বিষয় হচ্ছে, এই যে সমীকরণটা লিখলাম, এটা আসলে কোনো বৃত্তই হবে না। এটা কোনো বৃত্তই হবে না। কেন হবে না? দেখো, এই সমীকরণে এক্স স্কোয়ার আছে কিন্তু ওয়াই স্কোয়ার নাই। অর্থাৎ আমার একটা বৃত্তের সমীকরণ হতে হলে অবশ্যই সেখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার উভয়কেই থাকতে হবে। তাহলে আমার বৃত্তের সমীকরণ হওয়ার প্রথম শর্ত বা প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এক্স এবং ওয়াই উভয়েরই দ্বিঘাত হতে হবে। ধরো এক্স এর দ্বিঘাত হলো, এক্স স্কোয়ার থাকলো কিন্তু ওয়াই স্কোয়ার থাকলো না, ওয়াই এর দ্বিঘাত হলো না, সেটা আর যাই হোক, সেটা কোনোদিনই বৃত্ত হতে পারবে না। ঠিক? তাহলে চলো এবারে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রেখে আবার বৃত্তের সমীকরণটা লিখি। ধরো আমি লিখলাম এক্স স্কোয়ার প্লাস 5y স্কোয়ার প্লাস 9x প্লাস 2y প্লাস 1 ইকুয়াল টু 0। এবার কোনো সমস্যা নেই, কারণ আমি এক্স স্কোয়ারও রেখেছি ওয়াই স্কোয়ারও রেখেছি। কিন্তু বিষয় হচ্ছে, এটাও বৃত্ত হবে না। এটাও বৃত্ত হবে না। কেন হবে না? দেখো, এখানে এক্স স্কোয়ারের সহগ 1, ওয়াই স্কোয়ারের সহগ 5। কিন্তু বৃত্ত হতে হলে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে। এটাও 2 এটাও 2 হোক, আমি 2 দিয়ে ভাগ করে 1 বানাই নিয়ে পরে সূত্র অ্যাপ্লাই করব। বা এখানে 5 এখানেও 5 হোক, কোনো সমস্যা নাই, কিন্তু অবশ্যই সমান হতে হবে। তাহলে বৃত্তের সাধারণ সমীকরণের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার এর সহগ সমান হতে হবে। সমান হতে হবে। ঠিক? যদি সমান না হয়, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার সহগ সমান না হয়, সেটা অন্য কিছু হতে পারে, সেটা উপবৃত্ত হতে পারে বা অন্য কোনো বক্ররেখা হতে পারে, কিন্তু আর যাই হোক সেটা কোনোদিনই বৃত্ত হবে না। ঠিক? তাহলে চলো এবারে আমরা আসল বৃত্তের সমীকরণ লিখবো। এবারে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার রাখবো, সহগ সমান রাখবো। চলো, এক্স স্কয়ার 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 3x প্লাস 4x y প্লাস 2 ইকুয়াল টু 0। এটা বৃত্তের সমীকরণ। এক্স স্কয়ার আছে ওয়াই স্কয়ার আছে, দুজনেরই সহগ 2 আছে। কিন্তু না, এটাও বৃত্ত নয়, এটাও বৃত্ত হবে না। কেন হবে না? কারণ এখানে এক্স ওয়াই যুক্ত পদ আছে। এখানে এক্স ওয়াই যুক্ত পদ আছে। বৃত্তের সমীকরণ হওয়ার শর্তই হচ্ছে এখানে এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকা যাবে না। তাহলে বৃত্তের সাধারণ সমীকরণের 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকা যাবে না। কোনো পদ থাকা যাবে না। আর যদি থাকে তাহলে তার সহগ হবে 0। ধরো প্রশ্ন আছে এইচ এক্স ওয়াই, তাহলে এইচ এর মান কত হবে? 0, অর্থাৎ এক্স ওয়াই থাকবে না, ভ্যানিশ। ঠিক? তাহলে বৃত্তের সাধারণ সমীকরণ হতে হলে এক্স ওয়াই যুক্ত পদ থাকা যাবে না। তাহলে চলো এবারে আমরা একটা বৃত্তের আসল সমীকরণ লিখব। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2x প্লাস 2y প্লাস 20 ইকুয়াল টু 0। এটা আমার একটা বৃত্তের
সমীকরণ, এটা একটা বৃত্তের সমীকরণ, কারণ এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সব সমান, এক্স ওয়াই যুক্ত কোনো পদ নাই। কিন্তু এটা বৃত্তের সমীকরণ, কিন্তু এখানে একটু প্রবলেম আছে, একটু প্রবলেম আছে। কি প্রবলেম? দেখো এই বৃত্তটা একটু ব্যাসার্ধ আমি বের করি, এই বৃত্তটার ব্যাসার্ধটা আমি একটু বের করি। বলো তো এর ব্যাসার্ধ কত? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, জি এর মান কত 1, এফ এর মান কত 1, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস সি, সি এর মান কত 20, তাহলে √2 থেকে 20 গেলে কত -18। ও মা, দেখো রুটের ভেতরে একটা নেগেটিভ সংখ্যা, এটা কি কোনো বাস্তব সংখ্যা? না। তোমরা পড়বা সামনে, যখন আমরা সেকেন্ড পেপারে জটিল সংখ্যা পড়বো তখন জটিল সংখ্যা সম্পর্কে ধারণা পাবা। তো যাই হোক, এটা তো কোনো বাস্তব সংখ্যা নয়, এটা কি নয়, কোনো বাস্তব সংখ্যা নয়। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ বাস্তব কোনো মান আসছে না, তাহলে এটা কি বাস্তবে কোনো বৃত্ত হতে পারে? আমরা জটিল সংখ্যা পড়ার পরে দেখবো যে নেগেটিভ হলে কি হয়, কিন্তু আপাতত আমার কথা হচ্ছে এটা তো কোনো বাস্তব বৃত্ত নয়, কারণ এর ব্যাসার্ধই তো বাস্তব না, এটা তো একটা বাস্তব সংখ্যাই না। তাহলে আমরা মনে রাখবো ব্যাসার্ধ অর্থাৎ এটা একটা বোনাস বৈশিষ্ট্য, সেটা হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এই যে রুটের ভেতরের যে জিনিসটা, এইটা যদি শূন্যের থেকে ছোট হয়, শূন্যের থেকে কি হয় ছোট হয়, মানে নেগেটিভ হয়, হলে সেটা আর যাই হোক বৃত্ত হবে, কিন্তু বাস্তব বৃত্ত হবে না। কি হবে না? হলে বাস্তব বৃত্ত হবে না, বাস্তব বৃত্ত হবে না। এখন তাহলে নেগেটিভ হলে কি হবে, এরকম হলে সেটা আমরা জটিল সংখ্যা আগে শিখবো, এরপরে এই সম্পর্কে আমরা ধারণা নিব। হ্যাঁ, এখন বলতে পারো ভাই এর মান যদি শূন্য হয়, ব্যাসার্ধ যদি শূন্য হয়, তাহলে তো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে ব্যাসার্ধ যদি শূন্য হয়, অর্থাৎ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস মাইনাস সি এর মান যদি শূন্য হয়, বা ব্যাসার্ধের মানটা যদি কি হয় শূন্য হয়, শূন্য হলে সেটা বৃত্ত হবে, কোনো সমস্যা নাই। কিন্তু দেখো ভাই একটা বিন্দু আর ব্যাসার্ধই নাই, তাহলে আর কি ঘুরবে? তাহলে এটা তো আর কোনো, মানে এটা একটা বৃত্ত, এই একটা বিন্দু বৃত্ত, দেখো একটা বিন্দু, তাহলে যদি ব্যাসার্ধ শূন্য হয় তাহলে তাকে আমরা বলবো, হলে তাকে বিন্দু বৃত্ত বলে, বিন্দু বৃত্ত বলে। তাহলে যদি আমাদেরকে বলে বিন্দু বৃত্ত কাকে বলে, তাহলে বিন্দু বৃত্ত হচ্ছে এমন একটা বৃত্ত যেই বৃত্তে ব্যাসার্ধের মান কত হবে শূন্য হবে, যেই বৃত্তে ব্যাসার্ধের মান কত হবে শূন্য হবে। ঠিক, তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখবো। তাহলে বৃত্তের সমীকরণে অবশ্যই এক্স এবং ওয়াই উভয়েরই দ্বিঘাত হতে হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ সমান হতে হবে, এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকা যাবে না। আর এই যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এর মান যদি নেগেটিভ হয়, তাহলে সেটা বাস্তব বৃত্ত হবে না। আর যদি এটার মান শূন্য হয় বা ব্যাসার্ধ শূন্য হয়, তাহলে তাকে আমরা কি বলবো, বিন্দু বৃত্ত বলবো। ঠিক, তাহলে চলো এবার আমরা নেক্সট টপিকে যাই। কি বলছে? বলছে ইহা যদি একটা বৃত্তের সমীকরণ হয়, তাহলে কে এর মান কত? দেখো তো কে কত, কে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। দেখো বৃত্ত হতে হলে আমি বললাম একটু আগেই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে। তাহলে দেখো এক্স স্কোয়ারের সহগ কে, ওয়াই স্কোয়ারের সহগ 2, তাহলে এই দুটাকে কি হতে হবে, সমান হতে হবে। সমান না হলে কি বৃত্ত হওয়া সম্ভব? সম্ভব না। তাহলে যেহেতু বৃত্ত হবে বলেই দিয়েছে, তাহলে অবশ্যই কে এর মান কত হবে 2 হবে, এটাই অ্যান্সার হবে। ঠিক, আশা করি বুঝেছো। চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। কি বলছে? বৃত্তের সমীকরণ নির্দেশ করলে এইচ এর মান কত? দেখো এখানে এই যে এক্স ওয়াই, আমি কি বললাম বৃত্তের সমীকরণ হতে হলে এক্স ওয়াই যুক্ত পদ থাকা যাবে না, এক্স ওয়াই রাখা বা থাকা যাবে না। দেখো তো এক্স ওয়াই আছে, তাহলে এক্স ওয়াই এর সহগ, তাহলে এক্স ওয়াই এর সহগ কত হবে, এক্স ওয়াই এর সহগ শূন্য হবে। শূন্য হলে তো আর এক্স ওয়াই নাই, তাহলে এক্স ওয়াই এর সহগ কত 2h, 2h এর মান শূন্য হবে, অতএব h এর মান কত হবে শূন্য হবে, এটাই অ্যান্সার হবে। ঠিক, তাহলে চলো এবারে নেক্সট প্রশ্ন। বলছে কে এর মান কত হলে সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করবে। দেখো এই ম্যাথটা এমনি মুখে মুখেই করা যায়। বৃত্ত নির্দেশ করবে মানে কি, এক্স ওয়াই এর সহগ, এক্স ওয়াই এর সহগ কত হবে শূন্য হবে। তাহলে বলো এখানে এক্স ওয়াই যুক্ত পদ কতগুলো আসে, আমি একটু মুখে মুখে হিসাব করি। দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এগুলা করতে গেলে দেখবা কোথায় এক্স ওয়াই আসবে না, খালি 2ab যখন করবা, তাহলে 2ab যখন করবা তাহলে x ইন্টু মাইনাস ওয়াই, তাহলে মাইনাস 2xy কিন্তু পদটা হবে। তাহলে এক্স ওয়াই এর সহগ কত আসছে মাইনাস 2xy, তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে কি আসবে মাইনাস 2xy, সামনে পেছনে অনেক কিছুই থাকবে। তাহলে এক্স ওয়াই এর একটা সহগ কত আসলো -2।
আবার দেখো এখান থেকে যখন এটা এর সাথে গুণ হবে তখন কি এক্স ওয়াই যুক্ত একটা পদ আসবে না, কে এক্স ওয়াই সামনে প্লাস, তাহলে কে এক্স ওয়াই, তাহলে ডট 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 কে এক্স ওয়াই। দেখো এক্স ওয়াই এর সহগ কত কে, তাহলে এক্স ওয়াই এর মোট সহগ কত -2 প্লাস কে, এটার মান কত হবে 0, অতএব কে এর মান কত হবে 2, এটাই आंसर। ঠিক, আশা করি বুঝছো, যদি না বুঝো চাপ নেওয়ার কিছু নেই, আমরা চলো आंसर করি এটা। দেখো সমীকরণটা কি দেওয়া আছে, x - y + 3 হোল স্কয়ার প্লাস kx + 2 * y - 1 = 0। বাহ, বলো a + b + c হোল স্কয়ার সূত্র কি, a² + b² + c² + 2ab + 2bc + 2ca, তাহলে x² + y² + 3² - 2xy + 6x - 6y। ঠিক, এতটুকু লিখলাম প্লাস, এবার এ যদি এর সাথে গুণ হয় তাহলে কত হবে, kxy - kx + 2y - 2 = কত 0। এবারে চলো, বা x² + y², এই যে দেখো -2xy + kxy, এখান থেকে যদি আমি xy কে কমন নিই তাহলে কি হবে, প্লাস k - 2 xy। এবারে আসো, এই যে 6x, এই যে -kx, যদি আমি x কে কমন নিই তাহলে কি থাকবে, প্লাস 6 - k x। খেয়াল করো, এই যে -6y + 2y কত হবে, -4y -4y। এই যে 3 3 কে 9, 9 থেকে 2 গেলে কত, 7 = 0। এটাই কি আমার বৃত্তের সমীকরণ, সাধারণ সমীকরণ সাজালাম। এখন বলো এই সাধারণ সমীকরণে x y এর সহগ কত, x y এর সহগ k - 2, এই x y এর সহগটা কত হবে 0। তাহলে বৃত্ত হতে হলে এই যে k - 2 তার মান কত হবে 0, অতএব k এর মান কত হবে 2, এটাই হবে আমাদের आंसर। ঠিক, এটাই আমরা দ্রুত করতে পারবো, আর না হলে তুমি বড় করে করবা। দেখো বড় করে করলে তোমার এগুলো নিয়ে তো কোনো ঝামেলা নাই, এগুলো x এর সহগ যাই হোক কোনো সমস্যা নেই, আমার তো x y এর সহগ নিয়ে চিন্তা, তাই আমরা ওই জায়গাটা নিয়ে খালি চিন্তা করবো আর কি। হ্যাঁ,